একটা কথাই বলবো যে শারদীয়া বলবেন না, বলবেন দুর্গা পূজা। একদম দুর্গা পূজা হিন্দুদের সবচেয়ে বড় পূজা হচ্ছে দুর্গা পূজা। খেজুরির সমস্ত বিশিষ্ট মানুষরা, ডাক্তার পার্থসারথী দাস, যিনি ইতিমধ্যেই জানেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তিনি আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, হিন্দুত্বের উপরে কাজ করছেন। আমাদের দুটো জেলা পরিষদ মেম্বার সুব্রত পাইক এবং দুলুরানী করণ এসেছেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় ভাই এখানে এসেছেন এবং আমাদের পবিত্র সহ কর্মকর্তা প্রায় সবাই আছেন। কালীপদ বাবু সহ প্রধানরা আছেন এবং বিশেষ করে এলাকার লোকপ্রিয় বিধায়ক শিক্ষক তরুণ শান্তনু প্রামাণিক এসেছেন এবং আমাদের বহু সাথী সুমন থেকে, পাটুল থেকে, সুধাংশু থেকে, রবীন থেকে প্রত্যেকে আমি সকলের পক্ষ থেকে আপনাদেরকে দুর্গা পূজার অভিনন্দন জ্ঞাপন করছি। সুযোগে আমরা বারে বারে আসি এবং শুধু দুর্গা পূজায় নয়, আমরা রাধা মাধবের কর্মসূচিতেও এখানে আমাকে এসেছিলাম। আমরা বারে বারে আসি এই এলাকায় সনাতন সংস্কৃতিকে ধরে রাখার জন্য। আপনারা গ্রামবাসীরা জনমত নির্বিশেষে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, এটা সত্যিকারের অনুকরণীয়। আমরা চাই আগামী দিনে সর্বত্র সনাতনীরা ঐক্যবদ্ধ হোক, সনাতনীরা আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম রক্ষার যে কাজ সেটা সবাই মিলে করুন। আজকে মহাষষ্ঠী দেবীর প্রথম, আগামীকাল সপ্তমী কলাবস্থান, অষ্টমীর পুষ্পাঞ্জলি অবশ্যই দেবেন, নিয়ম মেনে দেবেন, হিন্দু রীতি মেনে দেবেন। বেলা 12:30 পর্যন্ত সময় আছে পত্রিকা আলোচনা করবেন এবং কোনোভাবে আমাদের হিন্দু ধর্মের অনুষ্ঠানকে আপনারা কেউ বা তারা যায় একটা কালচারাল প্রোগ্রাম করে দিচ্ছে, সাংস্কৃতিক প্রোগ্রাম নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু ধর্মের যে রীতিনীতি এটার সঙ্গে সমঝোতা করবেন না। পিতৃপক্ষে হিজাব করে উদ্বোধন, এগুলো হিন্দু ধর্মে নেই। তবে এই জিনিসের মধ্যে কোনো হিন্দু যাবেন না। হিন্দুত্ব রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা হিন্দু এবং আপনাদের সবাই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আরো নেতৃত্ব এখানে আছেন, আমাদের প্রত্যেক নেতৃত্বকে আমি আন্তরিক রাজ্য সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।